নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। বাঙালির ঐতিহ্য, বাঙালির ভালোবাসা, বাঙালির অপেক্ষা, বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা। এই প্রিয় দুর্গাপূজার আর মাত্র ৭৫ দিন মতো বাকি। এখন আমি শোভাবাজার লাল মন্দিরের সামনে। এই যে দেখছেন, এখানে লাল মন্দির অবস্থিত। শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে জাস্ট ৮ থেকে ১০ মিনিট হাঁটলেই পৌঁছে যাব ঐতিহ্যবাহী কলকাতার কুমোরটুলি। যদি কেউ বাসে করেও আসেন তবে শোভাবাজারের এইখানে নেমে একটু হাঁটলেই পৌঁছে যেতে পারবেন। প্রতি বছরই আমি কুমোরটুলিতে পুজোর আগে ঘুরে যাই, তাই এবারেও চলে এসেছি এখানে। কলকাতার বিখ্যাত প্রতিমা শিল্পীরা মাকে তৈরি করতে কতটা ব্যস্ত, কেমনভাবে তারা মায়ের প্রস্তুতি কাজ করছেন, চলুন দেখে নিই মায়ের রূপসজ্জার প্রস্তুতি কেমনভাবে কুমারটুলির মৃৎশিল্পীরা করছেন। আজ আমি চলে এসেছি উত্তর কলকাতার কুমারটুলিতে। এখানেই মায়ের আঁতুড়ঘর বলে পরিচিত। ২০২৪ সালে মা দুর্গার পূজার অর্থাৎ ষষ্ঠী তিথি আজ থেকে আর মাত্র ৭৫ দিন মতো বাকি। কারণ আজ থেকে ঠিক ৭৫ দিন পর ২০২৪ সালে মা মহামায়া প্যান্ডেল ও ঠাকুরবাড়ি বা দালানে সকলের পুজো গ্রহণ করার জন্য তৈরি হয়ে যাবেন। আমরা বাঙালিরা সকলে গোটা একটা বছর, বিশেষ করে ওই ৪টি দিনের আনন্দ খুশি ভাগ করে নেওয়ার অপেক্ষায় থাকি। ধনী দরিদ্র, ছোট বড় সকলে মায়ের আগমনের আশার অপেক্ষা করি। এই দেখুন, কুমারটুলিতে মৃৎশিল্পীরা খড় দিয়ে মায়ের কাঠামো প্রস্তুতি করতে শুরু করে দিয়েছেন। কুমারটুলির ঠাকুর তৈরি দেখার একটা আলাদা আবেগ রয়েছে। পুজোর কিছুদিন আগে থেকেই এখানে মাকে দেখার জন্য ভিড় পড়ে যায়। তারই সঙ্গে ছেলেমেয়েরা এখানে ফটোশ্যুটও করে নেয়। দেখুন এই মাতৃ প্রতিমা কি অসাধারণ সুন্দর করে তৈরি করা হচ্ছে। দারুণ, যেমন গণেশ তেমনি মা লক্ষ্মী, ছোট্ট ইঁদুর, শঙ্খের ওপরে পেঁচা বসে রয়েছে। মা লক্ষ্মীর পা অসাধারণ সুন্দর। পাশেই রয়েছে মা দুর্গা। এত বড় প্রতিমা কি নিখুঁতভাবে তৈরি করেছে শিল্পীদের, না বাহবা দিয়ে পারা যায় না। খুব সুন্দর। অসুর এবং সিংহের এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি, হলে আরও কত সুন্দরই না লাগবে। মা সরস্বতী ও কার্তিকও অসাধারণ। রং হলে, শাড়ি এবং গহনা পরালে মায়ের প্রতিমার রূপ অত্যন্ত সুন্দর হবে। কুমারটুলির মৃৎশিল্পীদের ঠাকুর তৈরি এত নিখুঁত, এত সুন্দর, প্রত্যেককে মুগ্ধ হতেই হবে। দেখুন এই ছোট্ট মাতৃ প্রতিমা কি অসাধারণ। ছোট্ট মূর্তি কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তারই পাশে বড় বড় মূর্তিও তৈরি হচ্ছে। ২২ ফুট ২৫ ফুট উচ্চতার মা দুর্গার প্রতিমাও এখানে প্রচুর তৈরি হচ্ছে। এখনও ঠাকুর তৈরির প্রাথমিক কাজই চলছে। মহালয়ার পর থেকেই অনেক ঠাকুর প্যান্ডেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, কেননা অনেকে আগে ঠাকুর নিয়ে যান। এখন তো তৃতীয়া থেকেই ঠাকুর ওপেনিং হয়ে যায়। প্রচুর গণেশ মূর্তি তৈরি হচ্ছে। সামনেই গণেশ চতুর্থী আছে, তাই এখানে বায়না দেওয়া আছে। এই গণেশ মূর্তিটা দেখুন, অসাধারণ। হাতের জাদুতে এত নিখুঁত, অসাধারণ। উল্টো রথ চলে যাবার সাথে সাথেই এখানে মায়ের প্রস্তুতি কাজের ব্যস্ততাও চটজলদি শুরু হয়ে যায়। এখানে নানা রকম মূর্তিও তৈরি হচ্ছে। এই যে এখানে দেখুন, একটি অন্য টাইপের ঠাকুর তৈরি হচ্ছে। অসাধারণ, খুব সুন্দর। এখান থেকে পুজো প্যান্ডেলের কর্তৃপক্ষরা বারোয়ারি পুজোর বায়না দিয়ে যান। এই যে মায়ের মূর্তি, ছোট ছোট দুই ধারেই অসংখ্য দোকান রয়েছে।
এটি বিশ্বকর্মা ঠাকুর তৈরি হচ্ছে, সামনেই বিশ্বকর্মা ঠাকুর পুজো আছে, তাই এই স্টুডিওতে বিশ্বকর্মা ঠাকুর ও গণেশ ঠাকুরের প্রস্তুতি তুঙ্গে। দুর্গা ঠাকুরের পাশাপাশি অন্যান্য ঠাকুরও তৈরি হচ্ছে। এই মৃৎশিল্পী মায়ের মুখমণ্ডল তৈরি করছে, ছাঁচের মধ্যে নরম মাটি দিয়ে মায়ের মুখমণ্ডল তৈরি হচ্ছে। পিছনে রয়েছে মা কালীর মূর্তিও। প্রচণ্ড পরিশ্রমের কাজ, সঙ্গে বৃষ্টি হলে এই প্রতিমাগুলো শুকানোতেও একটু অসুবিধা হয়, যদিও এখন পাখার সাহায্যে শুকানো হয়। এই যে গণেশ দেবতা তৈরি হয়ে রয়েছেন বড় বড়, এগুলো সমস্তই গণেশ চতুর্থীতে বিক্রি হয়ে যাবে। এই মা দুর্গাটি প্লাস্টিক দিয়ে আড়াল করা আছে বৃষ্টির কারণে, এখনও কাজ সম্পন্ন হয়নি। পিছনের আটচালার কাজগুলো দেখুন, কি অসাধারণ, খুব সুন্দর। সমস্ত ঢাকা দেওয়া আছে বৃষ্টিতে ভিজে যাওয়ার জন্য। এই যে এখানে রয়েছে কাঠামো, এগুলো এখনও মাটির প্রলেপ পড়েনি, মাটির প্রলেপ দিয়ে কাজ শুরু হবে। কুমারটুলিতে এলে পুজো পুজো গন্ধ পাওয়া যায়। সিংহের মুখ চোখ দেখুন, কি অপূর্ব। এখনও মায়ের মুখ এখানে বসানো হয়নি, অসুরের মুখের কাজ চলছে। প্রত্যেক শিল্পী এখানে ব্যস্ত, তারা নানাভাবে মায়ের কাজ এগিয়ে নিয়ে চলেছেন। খুব অল্প পরিসরে অল্প জায়গাতে এত বড় বড় ঠাকুর তৈরি হয়। কম জায়গাতে গায়ে গা দিয়ে প্রত্যেকটা ঠাকুরকে সাবধানে তৈরি করতে হয়। তারই পাশে তাদের নিত্যকার খাদ্য খাবার রান্না ইত্যাদিও হয়। এই যে ছোট ছোট সমস্ত কাঠামোগুলো তৈরি করা হচ্ছে, খড় দিয়ে দিয়ে বানিয়ে রাখা হয়েছে। কুমোরটুলির মেন রাস্তার দুই পাশেই স্টুডিও। এখানে দেখুন কত ছোট্ট ছোট্ট ঠাকুর তৈরি হচ্ছে, মায়ের মুখমণ্ডল তৈরি করছেন। খুব ধৈর্য সহকারে মায়ের মূর্তিগুলি তৈরি করতে হয়। নরম মাটি, একটু হাত লাগলেই এদিক ওদিক হয়ে যেতে পারে, শুকিয়ে গেলে আবারও সেটাকে প্রলেপ দিতে হয়, না হলে ফেটে যেতে পারে। রোদে শুকিয়ে তৈরি করতে হয়। গণেশের পাগড়ি কি সুন্দর লাগছে, অসাধারণ। ভিতরে আমি যেতে পারছি না, অনেক ঠাকুর, প্রচুর ঠাকুর ঠাসা রয়েছে। মোহনবাসী রুদ্রপাল বিখ্যাত, কুমারটুলির একদম স্টার। এখান থেকে প্রচুর ঠাকুর বিদেশেও যায়। দেখুন মায়ের অসাধারণ মূর্তি। সিংহের দাঁতগুলো দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা কাজ এত নিখুঁত। যেমন অসুরের মুখ তেমনি মায়ের মুখ। এখনও তো কিছু তৈরি হয়নি, জাস্ট মাটির প্রলেপ পড়েছে, এরপরে আরও অনেক অনেক কাজ বাকি। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে সব সময় ভিড়ে ঠাসা থাকে, যদিও সব সময় সবাইকে এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। এখন কাজ শুরু হয়ে গেছে, কিন্তু অল্প পরিসর, ভিতরে যাওয়া খুবই অসুবিধা। এত ঠাকুর এখানে রয়েছে, প্রত্যেকটা ঠাকুরই বিশাল বড়, অসাধারণ। এখনও তো তৈরি অনেক বাকি, তবুও সিংহ দেখে মনে হচ্ছে যেন জীবন্ত। এই যে মৃৎশিল্পী, উনি খড়ের মায়ের যে চুল বা অন্যান্য জিনিস তৈরি হবে, খড়ের মধ্যে মাটির প্রলেপ দিয়ে সেইগুলি তৈরি করছেন। এখানে সিংহের পুরো স্ট্রাকচারটা কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে মাটির প্রলেপ দিয়ে দিয়ে। শিল্পীরা সবাই ব্যস্ত, প্রচণ্ড গরমের মধ্যে তারা একভাবে পরিশ্রম করে যান। মায়ের কাছে আমাদের আবেদন, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, পুজো যেন সকলের ভালো কাটে। 2024 সালের দুর্গা পুজোর আর মাত্র 75 দিন মতো বাকি। আমরা যেন তোমার আশাতে যেমন আছি, সেভাবেই তুমি এলে খুব আনন্দ করতে পারি। সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়, এই কামনাই মায়ের কাছে করি। আর আপনারা যারা আমার চ্যানেলটি থেকে দেখছেন আজকের এই ভিডিওটি, তাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই তৈরি করার কোনো খুঁটিনাটি দিক যদি আপনাদের মনে হয় আরও অন্যভাবে দেখাতে, তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পুজোর আগে আরেকবার আপনাদেরকে এই কুমারটুলিতে ঘুরিয়ে নিয়ে যেতে। কুমারটুলি হলো মায়ের আঁতুর ঘর। এখানেই মায়ের তৈরি হয়, এখান থেকেই মা সেজে গুজে তার ভবনে যান আর আমাদের সকলকে আশীর্বাদ প্রদান করেন। তাই এই মায়ের তৈরি দেখতে একটা আলাদা আবেগ, আলাদা ভালো লাগা আমাদের সকলের মধ্যেই কাজ করে। আপনাদেরও যদি সেরকম কিছু মনে হয় তাহলেও কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। মার্চ মাস থেকেই খড়ের কাজ, টুকরো টুকরো কাঠ দিয়ে খাঁচা বাঁধা, এগুলো তৈরি হয়ে যায়। উল্টো রথের পর থেকেই মোটামুটি অর্ডার বায়না নেওয়া শুরু হয়ে যায়। তেল রং, জল রং দিয়ে মায়ের রঙের কাজ শুরু হবে সেপ্টেম্বরের দিক থেকে। কুমারটুলির মৃৎশিল্পীরা জানাচ্ছেন, রং, বাঁশ ও মাটির দাম প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে, তাই প্রতিমার দামও তারা বাধ্য হচ্ছেন বাড়াতে। এখানে পুজোর সময় কিছু মৃৎশিল্পীরা বাইরে থেকেও কাজ করতে আসেন, বাকিরা এখানকার স্থানীয় শিল্পী। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী মা।
দেখুন ছোট ছোট মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। যাদের ফ্ল্যাটে বা বাড়িতে পুজো, তারা খুব বড় মা প্রতিমা নিয়ে যেতে পারেন না, তাদের জন্য ছোট ছোট প্রতিমাও তৈরি করা হয়। এখানে খুব মনোযোগ সহকারে মায়ের ছোট মূর্তিও তৈরি হচ্ছে। বড় মূর্তিগুলিও এখনও একটা করেই মায়ের মূর্তিতে মাটির প্রলেপ পড়েছে, আরও অনেক প্রলেপ পড়া বাকি রয়েছে। এগুলি সব বড় মূর্তি। উত্তর কলকাতার কুমারটুলি কলকাতার গর্ব। যারা কলকাতাকে ভালোবাসে তারা কুমোরটুলিতে অবশ্যই মায়ের প্রতিমা তৈরি করতে দেখতে আসেন। আর যারা দেখতে আসতে পারেন না তারা অবশ্যই আমার এই ভিডিও থেকে মায়ের মূর্তি তৈরি দেখে নেবেন। 2024 সালের মায়ের প্রতীক্ষায় আমরা সকলে রয়েছি। দেখুন এই গণেশ মূর্তিটি কত বড়, কত সুন্দর করে তৈরি করা হচ্ছে। বড় কোনো পুজো প্যান্ডেলের অর্ডার আছে এটা, এই জন্যই তৈরি হচ্ছে। এখনও পুরো মাটির প্রলেপ পড়েনি। বড় আকারের একটি গণেশ মূর্তি। এই দুর্গা প্রতিমাটির মুখ ঢাকা দেওয়া আছে, কিন্তু শাড়ির রং, গহনার রং অসাধারণ। যেহেতু ঢাকা দেওয়া আছে, পূর্ণ রূপ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মায়ের শাড়ি গয়না দেখেই বোঝা যাচ্ছে অসাধারণ সুন্দর। এটি একটি শীতলা মায়ের মূর্তি তৈরি হয়েছে। পাশে মায়ের দুই সহচারী, আর মায়ের শাড়ি পরানো হয়ে গেছে, কিন্তু চুলের কাজ এখনো বাকি। মায়ের বাহন গাধা, তাকেও রং টং করা হয়ে গেছে। সামনে নিশ্চয়ই পুজোয় এটা অর্ডার দেওয়া আছে, তাই শীতলা মা তৈরি করা হয়েছে। কুমোরটুলির মাটির কাজ দেখলে সত্যি মন ভরে যায়। ছোট ছোট গণেশ মূর্তি থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিমা। এটা মহেন্দ্র স্টুডিও, এখানকার শিল্পীর নাম মাধব পাল। মায়ের প্রতিমা কুমোরটুলি থেকে অনেক দূরে পাড়ি দেয়, দেশ বিদেশে এখান থেকে অর্ডার থাকে। আর মাত্র 75 দিন মতো দেরি মায়ের আসার। या चण्डी मधुकैटवादिदैत्यदलनी या माहिषोन्मूलिनी या धूम्रेक्षणचण्डमुण्डमथनी या रक्तबीजाशणी शुम्भणि शुम्भ दैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटि मूर्ति सहिता मां पातु विश्वेश्वरी पातु विश्वेश्वरी। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। मधुकैटव विध्वंसी विधात्रे वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो देहि। महिषासुरनिर्नाशि भक्तानां सुखद
सुहदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। रक्तबीजवधे देवी चण्डमुण्डविनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। निशुम्भ शुम्भ निर्नाशि त्रैलोक्य सुहदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। वन्दितां हि युगे देवी सर्वसौभाग्यदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। अचिन्तरूपचरिते सर्वशत्रुविनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। नतिव्य सर्वदा भक्ता चापरणे दुरितापहे। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। तव भक्तो भक्तिपूर्वं त्वां चण्डिके व्याधिनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। देहि सौभाग्यमारोग्यं देहि देवी परं सुखं। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। विदेहि देवी कल्याणं विदेहि विपुलां श्रियं। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। विधेहि द्विषतां नाशं विधेहि बलमुच्चकै। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। सुरासुरशिरोरत्ना निघृष्टचरणाम्बुजे। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। विद्यावन्तं यशस्वन्तं लक्ष्मीवन्तं च मां कुरु। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। देवी प्रचण्ड दोर्दण्ड दैत्यदर्पनिषूदिनी। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। प्रचण्ड दैत्यदर्पघ्नि चण्डिके प्रणताय मे। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। चतुर्भुजे चतुर्वक्त्र संस्तुते परमेश्वरी। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। कृष्णेन संस्तुते देवी ससद्भक्ता सदाम्बिके। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। हिमाचलसुतानाथ संस्तुते परमेश्वरी। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। इन्द्राणीपति सद्भाव पूजिते परमेश्वरी। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। देवी भक्तो जनदाम दत्तानन्दोदयम्बिके। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। भार्यां मनोरमां देहि मनोवृत्त्यनुसारिणीं। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। तारिणी दुर्गसंसार सागरस्याचलोद्भवे। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। तारिणी दुर्गसंसार सागरस्याचलोद्भवे। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। रूपं देहि जयं देहि यशो देहि
द्विषो जहि रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वाहा नमस्तुते। स्वाहा स्वाहा नमस्तुते नारायणी नमस्तुते। स्वाहा स्वाहा नमस्तुते नारायणी नमस्तुते। स्वाहा स्वाहा नमस्तुते नारायणी नमस्तुते। দেখুন এখানে মাতৃ প্রতিমাকে কেমন সবজে লাগছে, কি সুন্দর, যেন মনে হচ্ছে রং করা, কিন্তু সবুজ রঙের প্লাস্টিকের মধ্যে দিয়ে সূর্যালোক আসায় এরকম রং লাগছে।
এই মাতৃ প্রতিমাগুলো দেখুন কি অসাধারণ। এখনো কাজ কিন্তু অনেক বাকি, জাস্ট মাটির প্রলেপ দেওয়া শুরু হয়েছে। এরপর আবার রং হবে, মায়ের রূপচর্চা হবে, শাড়ি গহনা পরানো হবে, তখন দেখা যাবে মায়ের কি অসাধারণ রূপ। এখনই বোঝা যাচ্ছে কতটা সুন্দর এই মূর্তিগুলো তৈরি হবে। যারা দেশ বিদেশে থাকেন তারাও এই দুর্গাপুজোর 4টে দিন চেষ্টা করেন নিজের বাড়িতে চলে আসার। প্রত্যেক বাড়ির মা অপেক্ষা করে থাকে, তার বিবাহিত মেয়েরাও মা দুর্গার সাথে সাথে এখানে আসবে, আবার আনন্দ হবে। সেই অপেক্ষার মতোই মাও যেন বলে ওঠে, আই মা রাখবো এবার, আই মা রাখবো এবার, ছেলের সাজে সাজে তোরে ও মামার কাছে তুই রইবি রে, তুই যাবি না আর শ্বশুর ঘরে মা, আই মা রাখবো টানে শঙ্কর শিব আসবে নেমে জীব জগতে, আমি আনন্দেরই হাট বসাবো, আনন্দেরই হাট বসাবো, নিরানন্দ ভোভা দেখবো
গঙ্গার ঘাটেরও আলাদা সৌন্দর্য রয়েছে। এখানে যখনই আমি মাতৃ প্রতিমা দেখতে আসি তখনই এই গঙ্গা দেবীরও দর্শন করি। অসাধারণ সুন্দর। আজ আমি আপনাদের সঙ্গে কুমারটুলির প্রতিমা প্রস্তুতি ভাগ করে নিলাম। দেখলাম আপনারাও আমার এই ভিডিওর মাধ্যমে দেখলেন মায়ের প্রস্তুতি পর্ব। চেষ্টা করব আবারও আপনাদেরকে এখানে নিয়ে আসার জন্য। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খুব খুব ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।